নমস্কার বন্ধুরা, বংযাত্রা থেকে আমি শ্রাবণী এক নতুন যাত্রায় তোমাদের আবারও স্বাগত। এবার আমরা চলেছি দক্ষিণ ভারতের উটির পথে। হ্যাঁ, আমরা আগের পর্বে ছিলাম ওয়াইনারে। ওয়াইনার থেকে কিভাবে উঠে আসছি, ওয়াইনারে সুলতান বাটেরি নামক বাস স্ট্যান্ড থেকে আমরা আবার বাস ধরে নিয়েছি। যারা যারা আমাদের ওয়াইনারের ভিডিও মিস করেছো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। গিয়ে ওয়াইনার, এর আগে মাইসুরে ছিলাম, সমস্ত ট্যুরের ডিটেলস ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে। আশা করি সেই সব ভিডিও দেখলে তোমরা যারা একা ঘুরতে চাইছো তাদের কোনো অসুবিধাই হবে না। তো চলো আজকে আমরা উটিতে যাই। বেশ সুন্দর চা বাগান, পাহাড়ের গায়ে গায়ে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে 3-3.5 ঘন্টা কেটে গেছে সেদিকে আর হুঁশই ছিল না। তখন যেন মনে হলো এই তো বাসে উঠলাম, এই তো সুন্দর দৃশ্যগুলো দেখা শুরু করলাম, এর মধ্যেই আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। যাই হোক, নতুন জায়গা, নতুন কিছু দর্শনের এক আলাদাই অনুভূতি থাকে, তাই হয়তো সময়ের দিকে কারো হয়তো খেয়ালই থাকে না। তো ফাইনালি আমরা উটি পৌঁছে গিয়েছি। উটিতে পৌঁছে আমরা বাস স্ট্যান্ডের কাছেই একটা হোটেলে ছিলাম, হোটেল পার্ক এভিনিউ। চলো হোটেলের একটা রুম ট্যুর তোমাদের দিয়ে দেওয়া যাক। থেকে উঠেই হচ্ছে এদিকে আমাদের রুমটা, আমরা সব লাগেজ ভরে দিয়েছি। এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়েল ডেকোরেটেড রুমটা, ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা। এখানে একটা কুইন সাইজ বেড রয়েছে, এখানে একটা টেবিল, এখানেও একটা টেবিল রয়েছে, টিভি, চেয়ার, এখানে মিরর। বাথরুমটা দেখাই, সব জায়গায় বলি বাথরুমটা বেশি ইম্পর্টেন্ট, পরিষ্কার থাকাটা। গিজার রয়েছে, 24 আওয়ার্স অ্যাভেলেবেল সার্ভিস। বেসিন, 1500 টাকা চার্জ, বাজেট ফ্রেন্ডলি, খুব একটা বেশি কস্টলি না। আমি ফোন নাম্বার নিচে শেয়ার করব। আমাদের হোটেলটার নাম হচ্ছে হোটেল পার্ক এভিনিউ। আমরা যেহেতু এখানে সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম, তাই একটু রেস্ট নিয়ে শেয়ার বাস ভাড়া করে নিয়েছি। তোমরা যারা এভাবে শেয়ার বাসে ঘুরতে চাও তারা হোটেলের রিসেপশনে কথা বলে এরম একটা শেয়ার বাস ভাড়া করে নিতেই পারো। আরেকটা কথা, আমরা এখানে মে মাসে এসেছিলাম। দিনের বেলা এখানে 20-22 তাপমাত্রা থাকলেও রাতে সেটা কমে 10, 11 কিংবা 12 থাকে, তাই তোমরা একটা হালকা পাতলা সোয়েটার সাথে ক্যারি করে নিতে পারো। তো নমস্কার বন্ধুরা, দক্ষিণ ভারত ভ্রমণের পার্ট 3-তে তোমাদের স্বাগত। সাথে সাথে উটিরও ফার্স্ট ডেতে তোমাদের স্বাগত। তো আমরা আজকে ঘোরার জন্য একটা ট্যুর বাস করে নিয়েছি, যেটা শেয়ারে চলে। পার হেড 350 করে পড়েছে, মানে দুজনের 700 টাকায় ফুল উটি ঘোরা কমপ্লিট হয়ে যাবে। আমার শুধু না, উটির সাথে উটি প্লাস কুন্নুরও রয়েছে। যদি টাইম ম্যানেজ ঠিক থাকে তাহলে তারা আমাদের কুন্নুরও ঘোরাবে। তো দেখা যাক। আমাদের প্রথম স্পট হচ্ছে গিয়ে উটি লেক। টিকিট প্রাইস হচ্ছে প্যাডেল বোটিং এর জন্য 350 করে, টোটাল আমাদের নিয়েছে 700 টাকা। এটা রিফান্ডেবল হয়ে যাবে 350 টাকা যখন আমরা বোটটাকে আবার ঘাটে লাগাবো। এবার আমাদের বোট ঘুরিয়ে পাড়ে নিয়ে যাওয়ার কথা। 30 মিনিট সময় দেয়, 30 মিনিটের মধ্যে তোমরা লেকটাকে ঘুরতে পারো। আর বাসেও মোটামুটি 30 থেকে 45 মিনিট মতো সময় দেয় পুরো লেকটা ঘোরার জন্য। এরপর আমরা যাব থ্রেডস গার্ডেন।
এইটা উটি লেকের একদম ঠিক অপোজিটেই রয়েছে। তো চলো ঘুরে দেখা যাক এই থ্রেডস গার্ডেনটা। Nearly 6 crore meter thread is used for this garden and 50 ladies worked for 12 years to finish it. It's without using any needler machines, without using any coloring or painting. So that's why he took to 12 years to finish it. This base is canvas is used inside, is cut it over the leaf shape and flower shape, then hand winding threads. প্লেস ছিল থ্রেড গার্ডেন, যেটা দেখে বেরালাম। এখানে হচ্ছে গিয়ে যে সিনথেটিক যে সুতোগুলো হয় না, সেইগুলো দিয়ে ফুল বানানো হয়েছে, গাছ বানানো রয়েছে, মানে জিনিসটা অসাধারণ। তারপর পেন্টিংও রয়েছে, গিফট আইটেমও রয়েছে, তোমরা চাইলে গিফট পারপাসের জন্য নিয়ে যেতেই পারো। 750 কাজ, মানে দেখে বুঝতে পারবেন না যেটা সেটা অরিজিনাল না। হ্যাঁ, আর প্রতিটা রকম ফুলের এখানে ম্যানিকিউর করা আছে। আর সেকেন্ড জিনিস হচ্ছে এদের গিফট আইটেম যেগুলো বললোই আগে, সেগুলো 750 থেকে স্টার্ট। আপনারা যদি চান এখান থেকে গিফট পারচেস করতে পারেন 750 থেকে আপ টু 1450 অবধি এদের অ্যাভেলেবেল আছে। তো আমরা চলে এসেছি থার্ড টুরিস্ট স্পটস, যেটার নাম হচ্ছে কেটি ভ্যালি ভিউ পয়েন্ট। হ্যাঁ, আমাকে ভুল ধরে দেওয়ার জন্য তো আছেই, বাট হ্যাঁ সেটা পরের কথা। আগেবার আপনারা ভিউটা দেখে নিন, ভিউটা কীরকম। এখানে একটি কাচের ঘর মতো করা রয়েছে, যার ভেতর ঢুকতে তোমাদের পার হেড 10 টাকা টিকিট লাগবে। এই ঘরের ভেতর একটি টেলিস্কোপ রয়েছে, যার মাধ্যমে দূরে একটি পাহাড় রয়েছে, সেই পাহাড়ে খ্রিস্টান চার্চ এবং তার পাশেই একটি মন্দির রয়েছে, সেটি দেখা যায়। ও এই দেখো, নিচ থেকে একটা টয় ট্রেন যাচ্ছে, যেটা উটি টু কুন্নুর যায়। এই টয় ট্রেনে যারা চড়তে চাও, তারা উটিতে আসার 1 সপ্তাহ আগে অনলাইনে টিকিট কেটে নিতে পারো, কারণ দিনের দিন টিকিট কাটাটা অসম্ভব ব্যাপার এখানে। এবার আমাদের বাস চলেছে কুন্নুরের পথে। উটির বেশ কয়েকটি স্পট দেখার পরে আমরা বেরিয়ে গেলাম কুন্নুর দর্শনে। যাত্রাপথে আমাদের বাস ড্রাইভার দাদা বেশ কিছু জায়গায় বাসটি থামিয়ে সেই জায়গার ব্যাখ্যা দিচ্ছিলেন। এতে অজানা কিছু দেখার সাথে সাথে ভৌগোলিক ভারতীয় কিছু ইতিহাস জানাটাও হয়ে যায়। రెండవది ఇది నన్నదిಲ್ಲ ఓల్డ్ వన్ నన్నదిಲ್ಲ అన్నోడు కోపు The businessmen only allowed, sir. Either membership ka, sir. So either say memberships only allowed for play this deposit is 35 lakhs, 40 lakhs. Either membership allowed is, sir. যাত্রাপথে এই পাহাড়ের গায়ে চা বাগান, তার সাথে এরকম ঝিরিঝিরি বৃষ্টি, প্রকৃতি যে এত সুন্দর রূপ ধারণ করতে পারে আমার সত্যি জানা ছিল না। মন মুগ্ধ হয়ে গেল এই দৃশ্য দেখে, যেন এই জায়গাটা ছাড়ার আর ইচ্ছেই নেই। রাস্তায় যে এত গাড়ির লাইন, এত জ্যাম,
আজ যেন এই দৃশ্য দেখে সেটাতেও বিরক্ত হচ্ছিলাম না, যেন মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে পারলেও আমার কোনো রকম অস্বস্তি হবে না। আমরা চলে এসেছি কুন্নুরে ট্রি ফ্যাক্টরিতে। বৃষ্টি হয়ে ওয়েদারটা পুরো মাখন হয়ে গেছে, পুরো মানে বলে বোঝানো যাবে না যে কতটা ভালো লাগছে। এই জায়গার বিবরণ, এই সৌন্দর্য হয়তো আমার এই ব্লগিং চ্যানেলে এই ভয়েসের মাধ্যমে আপনাদের কাছে দেওয়াটা হয়তো সম্ভব না। এটা উপভোগ করতে হবে, আর তার জন্য একবার অন্তত এই নীলগিরি পার্বত্য অঞ্চলে উটি কুন্নুর আসতেই হবে। তবেই এই সুন্দর মনোরম দৃশ্য, অবাস্তব জিনিস দেখাটা সম্ভব, উপভোগ করা সম্ভব। ডলফিন নোজে, আর ডলফিন নোজের অবস্থা, বৃষ্টি আর মেঘ, পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, কিচ্ছু না। এখন প্রায় 3টে বাজে। ড্রাইভার দাদা একটা খাওয়ার হোটেলে আমাদের দাঁড় করিয়েছে। এরকম ঠান্ডা ওয়েদারে গরম গরম জিরা রাইস, সাথে ডিমের কারি, আর এরকম ভিউ, আহা! আর সামনে যে ভিউটা দেখা যাচ্ছে এটাই হলো কুন্নুরের স্লিপিং লেডি ভিউ পয়েন্ট। কুন্নুর ঘোরা কমপ্লিট করে এখন আমরা আবার উটিতে ব্যাক করেছি। এখন আমরা রয়েছি বোটানিক্যাল গার্ডেন। 6:30 এটার ক্লোজিং টাইম। আমাদের বাসও এখান থেকে ছেড়ে দেবে 6:30। তো চলো বোটানিক্যাল গার্ডেন ঘুরে দেখা যাক। এখানে কালকে থেকে একটা ফ্লাওয়ার শো স্টার্ট হবে, তারই ডেকোরেশন চলছে। এখানে সামনে একটা ফুল দিয়ে প্যালেস তৈরি হয়েছে, দেখাই দাঁড়াও। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। এই ব্লগটা শেষ হলেও উটিতে আমাদের ঘোরা এখানেই শেষ নয়। আমরা আরও একদিন ছিলাম উটিতে, আর সেখানে আমরা কোথায় কোথায় ঘুরেছি বা পরের দিন কিভাবে ঘুরেছি সেই সব ডিটেলস তো থাকবেই। যারা চাও কুন্নুরে আরও এক্সট্রা একটা দিন থাকতে পারো, কিংবা আমাদের মতো উটি টু কুন্নুর একদিনেই ঘুরে নিতে পারো। তো আমাদের সাথে থেকো। পরের দিনের উটিতে আমরা কোথায় কোথায় ঘুরেছি বা কি কি জায়গা আজকে দেখা হলো না সেই সব ডিটেলস নিয়ে তোমাদের সাথে আসবো। ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাতে ভুলো না আমাদের এই ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে।